কেমন গুছাইছেন, জীবন কেটে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, পাও আর চলে না, হাত আর ধরে না, চক্ষু আর দেখে না, কান আর শোনে না, ব্রেনে আর ওই পাওয়ার নাই। শেষ রাতে উঠা খালি হাত দুটা উঠায় আরিয়া খালি রব্বানা বলে একটা চিৎকার দিছে। আবু হুরায়রাকে জানায় দিছে, আবু হুরায়রা কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতকে বইলা দিও আমি গুছানোর ব্যবস্থা করে গেছি। এই বৃদ্ধ যদি শেষ রাতে উঠে একটা চিৎকার দিতে পারে আর বলতে পারে রব্বানা, ও মালিক কি করলাম, তো আবু হুরায়রা কানে শোনায় দিও আমি চলে যাওয়ার পরে এই বৃদ্ধকে রব্বানা বলতে দেরি, নিষ্পাপ হইতে দেরি হয় না, যেরকম তার মা তাকে জানিয়ে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাইতে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব সুগরা, পেটে থাকা অবস্থায় সুগরা, অস্তিত্বে আসার পরে কি সুগরান ওটা পরে বলবো। আসেম রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাওয়ারার ভিতরে, ইমাম ছিলেন মসজিদে নববী, তাবেঈ ছিলেন। উনি যখন কেরাত পড়তেন তো কেরাতের আওয়াজে বাতাস বাহির হয়, কিন্তু মুখের থেকে কথা বললে বাতাস গ্রাণ বাহির হয়। উনি যখন কেরাত পড়তেন তো পুরা মদিনার ভিতরে সুগ্রানের ঢেউ খেলতে থাকতেন। মসজিদে নববী তো নববী, বারিন্দা তো বারিন্দা, পুরা মদিনার ওয়েদারে সুগ্রানের ঢেউ খেলত। আর যখন বয়ান করতেন তখন এরকম মদিনালা ধরা বসছে, আসেন কারণটা কি হযরত, মুখ খুলতে দেরি, সুগ্রান তুফানের মতো ছড়াইতে দেরি করে না। তো বলছে বলার ইচ্ছা ছিল না। কেরাত ওনার খুব সুন্দর ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। বলছে আল্লাহর রাসূল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে স্বপ্নে আসছেন। আয়েশা বলতেছে আসেন কুরআন শোনাও, তোমার পড়া খুব সুন্দর। তো বলছে আল্লাহর রাসূলকে কোরআন যখন শুনাইছি, শেষ যখন করছি, আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে বলছে আসেন জিহ্বা বাহির করে। বলছে আমি জিহ্বা বাহির করে দিছি, স্বপ্নের ভিতরে লোয়াব বা থুতু আমার জিহ্বায় লাগায়া দিছেন, ওই থেকে আমার থুতুর থেকে এই আমার মুখ থেকে এই সুগ্রাণ বাহির। স্বপ্নের ভিতরে যার অস্তিত্বের এরকম ঘেরান, কেমনে বুঝাবো আপনাদেরকে? হায় হায় কেমনে বুঝাবো? যেদিন প্রথম কনসেপ্ট করছেন, যেদিন আমি না বলে আমি শুয়ে আছি, চতুর্দিকে দেওয়াল আমাকে সালাম দিতেছে, সালাম। প্রথম আমি বুঝা উঠতে পারি না এই সালাম কোত্থেকে, পরে বুঝা উঠছি যে না আমার পেটে জানি কেমন লাগতেছে, সালাম তো এই দেওয়ার থেকে আসতেছে, আর দেওয়াল বলতেছে সালাম আমেনা দুজাহানের বাদশা তোকে। দেওয়াল যাকে সালাম, আমেনা ঘরের থেকে বাহির হইতে দেরি, রৌদ্রের ছোঁয়া আল্লাহ যার উপরে লাগতে দেবে। আমেনা বাহির হইতো, মেঘ ছুটা চলে আসতো, ছায়া নিয়ে চলে আসতো। আমেনা বলে আমি যেদিক দিয়ে যাইতাম বালুর কণা পর্যন্ত আমাকে ছাড়া দিত, বাবুল কণা। গরম উত্তপ্ত পাথরের উপরে পা রাখতাম, পাথর শীতল হয়ে যেত। কুয়ার পাশে যাইতাম পানি আনতে, কুয়ার পানিগুলা রশি দিয়ে আমি একদিনও পানি উঠাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে আসার পরে কুয়ার পাশে যখনই যাইতাম পানিগুলা কুছলায় উপরে চলে আসতো, আর কলকল আওয়াজ করতে থাকতো। পানি যেন বলতে থাকতো আমিনা তুই চলে আসছিস কেন, হুকুম কেন দিলি না বাড়িতে যে ঘুরে দিয়ে আসতো। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমি কুয়ার পারে কখন যাব, সব চতুর্দিক থেকে ছুটে আসতো আর বলতো বোন আমিনা তুই পানি নিয়ে যাস না, তুই ভরিস না পানি, তুই যাস না, তুই দাঁড়ায় থাক, আমরা ভরা নেই, আমরা ভরেও দিব, তোকে বাড়িতে নিয়েও দিব, তুই চলে যাবি তো পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, বোন যাস না, যাস না। হায় হায়, ওই মুহাম্মদুর রাসূল। আমি বলতে চাইছিলাম যে আল্লাহ প্রেমে পড়ে গেছে মুহাম্মদুর রাসূল, এই জন্যই তো মুহিব, এই জন্যই তো মাহবুব। হায় হায় হায়, ওরে সমাবো, ফেরেশতারা বলবে ওরে সমানি, আমল তো ওই করছে, ওর ওয়েট তো আগে হওয়া দরকার ছিল। আল্লাহরও জবাব দেয়। আর এরকম
যতটুকু এখন 60 কেজি আছে না এতটুকু 75 কেজি। হ্যাঁ, এই জন্য তো হুকুম আছে কোরবানির গরু মোটা তাজা দেখে কিনো। কি দেখা? কেননা এটাকে 70 গুণ বেশি বাড়াইয়া কিয়ামতের দিন ওয়েট করা হবে। কয় গুণ বাড়াবে? হ্যাঁ, এই জন্য বসে মোটা তাজা দেখে কিনো, ওয়েটালা দেখে কিনো, মরা দ্বারা কিনো না, মরা দ্বারা কিনো না, মরা দ্বারা কিনো না। আমার তো মন চায়, আমার মজাব এটা, আমার মন বলে যে কোরবানি করি মুলামুলি করা ঠিক না। আমার মন বলে, মাসলা এটা না, কিন্তু আমার মন বলে। কেন জানেন? কাল দিকে কোরবানি। হ্যাঁ, কার জন্য? কার জন্য? হ্যাঁ, মালিকের জন্য কোরবানি। তো এটা আবার মুলামুলি কি? এটা এশক, এশক। আমাদের ভিতরে এশক নাই। এশক থাকলে ঠিকই আমারটাই সত্য হইতো। যদি এশক থাকতো, এশক যদি থাকতো না, এশক আল্লাহর সাথে এশক, তাহলে এটাই সত্য ছিল যে মুলামুলি কি মালিকের লেগা। হ্যাঁ, মুলামুলি কি পছন্দ করছে বইলা কথা, আবার দাম কিসের উঠা টুকরিতে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাম, আসিয়া ইমরাতু ফিরআউন, কুলসুম উখতা মুসা, পেটে আসতে দেরি। 3 জন আয়েশা রাত্রে মালা পড়াইতে দেরি করেন না। মালা আয়েশা মালা পড়ায় গেছেন 3 জনে। আমি না মালা, তোর গলায় মালা, দুজাহানের বাদশা চলে আসছে, উনি আসছে। কেন? আমাদের গন্তব্য আখিরাত। মেরে আজিজ, আমি লম্বা করতে চেয়েছি, কিন্তু শানে মোহাম্মদ ছাড়তেও মন চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, মুহাম্মদুর রাসূলুল্লাহ শান। দুনিয়া ওয়ালাদের মর্যাদা বইলা চামচ হইয়া যদি দুনিয়ায় কিছু পাওয়া যায়, তো আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চামচ হইয়া জীবন কাটাইতে চাই। হায় হায়, দুনিয়াওয়ালাদের চামচ হলে কিছু পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ চামচ হলে তো আল্লাহ পাওয়া যাবে। এটা আল্লাহর ওয়াদাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো ওয়াদা করছে, আমার বন্ধুর হয়ে যায়, আমি তোর হয়ে যাব। আর কারো কারো যদি এরকম না থাকে, সন্তান নাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে চলে আসবে। এই জন্যই তো বলবে আমি মিজানের কাছে মিজানের কাছে দাঁড়ায় থাকবো। যখন ঝুঁকবে না, তো আমার উপরে দুরূদ যতটুকুই পড়া থাকো, ওই দুরূদ দিয়ে আমি ঝুঁকায়া ছেড়ে দিব। আর চিৎকার দিয়া বলবে, আমা কুলতা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? উম্মতের পাল্লার সামনে ঝুঁকতেছে না, আমি রাজি হব তো হব তো। ওই মুহাম্মদুর রাসূল, যার অস্তিত্ব হইতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি নেই। যার অস্তিত্ব সুঘ্রাণ, যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও যদি খুশবু হয় আমাদেরও নসিব হইতো, তাহলে যার নসিব হয়েছে তার মৌত পর্যন্ত খুশবু সে ছড়াইতে ছড়াইতে। স্বপ্নের লোয়াব খুশবু, স্বপ্নের লোয়াব খুশবু। উনি আসছেন আমার আখেরাত গুছায়, হাতে তুলা দিতে। যুবককে আলাদা, নারীকে আলাদা, পুরুষকে আলাদা, বৃদ্ধকে আলাদা। হায় হায়, কেমন গুছায় দিচ্ছেন, কেমন গুছায় দিচ্ছেন, কেমন গুছায় দিচ্ছেন, কেমন গুছায় দিচ্ছেন। আমার জীবনের এক কাহিনী বলতেছি। আমি এক জায়গায় গেছি মেসওয়াক কিনতে, 90 দশকের কথা। মেসওয়াক আলা আমাদের আগেই বলতেছে, শুনেন, এক দাম কিন্তু 20 টাকা দাম, এক দাম, দামাদামি করবেন। আমাকে এরকম করে বলতেছে। আমি বললাম যে দেখ, তুই যদি এটার দাম 20 লাখ নেস, তারপরও সস্তা, এটা দিয়ে মেসওয়াক হবে, নবীর সুন্নাত আদায় হবে। 20 লাখও সস্তা। কেননা এটার উপরে আল্লাহ রাসূলের ওয়াদা, যে কন্টিনিউ মেসওয়াক করবে মৃত্যুর সময় কলেমা নসিব হবেই হবে। তাহলে 20 লাখও সস্তা। তুই বলতেছ 20 টাকা।
আমারও জোশ চলে আসছে, আমি 500 টাকার নোট ফালাইয়া দিয়ে রিক্সা নিয়ে চলে আসছি। না বেটা, 20 টাকা চেতেছে, নবী সুন্নতা দেয়। এটা যে ব্যবহার করবেন, নবী ওয়াদা দিছেন যে মেসওয়াক কন্টিনিউ করবে, মৃত্যুর সময় কলেমা নসিব নসিব হবেই হবে। আবার উল্টাটাও আছে, যে মদ পান করবে মৌতের সময় কলেমা নসিব হবে না। এটাও গ্রান্ট, এটা যদি তওবা না করলো। মান কাল্লামা মাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবেন তাকে শাস্তি দিবেন না। এজন্য মুমিনদেরকে, আরে হাদিসে এটাও আছে, মান খাতাবাহুল্লাহু লাম ইউআযিব, যাদেরকে সম্বোধন করবেন আল্লাহ এদেরকেও শাস্তি দিবেন না। এজন্য আল্লাহ কোরআনে মুমিনকে সম্বোধন করছেন, আর কাউকে করেন নাই। আর কাউকে করলেও ঘুরায়া করছেন। কি কি করা ঘুরায়া বোঝেন? আল্লাহ ডাইরেক্ট বলেন না আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলছে কুল আইয়ুহাল কাফিরুন। নবী আপনি বলেন, আমি বলবো না। কেন আপনি বলেন না? কারণ আমি সম্বোধন করলে, আমি তো সম্বোধন করবো মুমিনকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হায় হায়, আমি তো মুমিনদেরকে সম্বোধন করব, কেননা যাকে আমি সম্বোধন করব ওকে আর আযাব দিব না। এই জন্যই তো আমাদের জন্য সিস্টেম বানাইছেন, প্রথমে আমল মাপবো, কি দেখবে পাল্লা ঝুঁকে কিনা, সামনে ঝুঁকে না। তাইলে আমল গুলাকে যেই প্যাকেটে রাখছো, যেই ঝুড়িতে রাখছো, যে টুকরিতে রাখছো, ওগুলা সহ মাপো। প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য আলাদা আলাদা টুকরি, আলাদা আলাদা ঝুড়ি, আলাদা আলাদা বক্স, আলাদা আলাদা প্যাকেট। আমার তো মনে চায় আজকে যে হায় যদি ফজর পর্যন্তই শুনাইতে পারতাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, যদি ডেলি এরকমই মজলিস হইতো যে নবীর শান, নবী কে আমাদের আখিরাত গুছাইতে আসছে, কাকে আমাদেরকে আখিরাত গুছানোর জন্য আল্লাহ পাঠাইছে, আর কত সহজ করছেন, কত অল্পতে আখিরাত গুছায়া দিছেন আমাদের। একটা মুস্কি হাসি আখিরাত, একটা আখিরাত, আরে কসম খোদার গুছানো। আল্লাহ নিজে বলছে হাদিসে কুদসি, মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব, যার কর্মে আল্লাহ হাসে ওকে আর কোনোদিন শাস্তি দেয় না, ওকে আর কোনোদিন শাস্তি দেয় না, ওকে আর কোনোদিন দূরে করে না, ওরে কাছে করে। হ্যাঁ, ওরে কাছে করে, ওকে আল্লাহ ভালোবাসে। মান যাহিকা আলাইহি রাব্বুহু, অনেকগুলো আছে, তার ভিতরে এটাই একটা। মান কাল্লামা আলাইহি লাম ইউআযিব। এই জন্যই মনীষীরা লেখা গেছেন, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। শুনলো মসজিদে আসলো না, ওর চেয়ে বড় অপরাধী কেউ নাই। আল্লাহ ডাকলো, আমি বলি না, শুকর বলতেছে। শুকর, আব্দুল কাদের জিলানী লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ কোন বেনবাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টি না পড়ে। এই জন্য শুকর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, 3 বারে খোলে। প্রথম একটু খোলে, তারপরে আরেকটু খোলে, তৃতীয়বার যখন হয় নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়বে না, তখন পুরাটা খোলে, এর আগে খোলে না। তো আল্লাহ বলে তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, শরীরটাকেও শান্তি দিব, মনটাকেও শান্তি দিব, তুই হবি আমার কাছে প্রিয় পাত্র। এইখানে যদিও দুনিয়াতে তোকে যেমন খুশি তেমন দেওয়া যায় না, কেননা এখানে 800 কোটি মানুষ, দিলে সবাইকেই দিতে হবে, বন্ধুকেও দিতে হবে, দুশ্মনকেও দিতে হবে।
নাহলে সবাই আঙ্গুল উঠাবে, এর সাথে এত পীড়িত কেন? ঠিক না? ওরে দেয় আমারে দেয় না, তো আল্লাহ কানে কানে বইলা দিছে এইখানে তো সবার সামনে দেওয়া যাবে না। তাকুনু ইন্দি মাহমুদা, আয় না আমার কাছে, তখন তোরে দিব, মন বইরা দিব। তখন তোর মন মতো দিব না, আমার মন মতো দিব। এই জন্য হাদিসে আছে, কোন এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন শেষ করছেন, আর দুনিয়া আল্লাহরা নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম টাকা পয়সা দিয়া দুনিয়াটা যতটুকু উন্নত করছে, দুনিয়া কিছু বড় বড় টাওয়ার আছে না, টাওয়ার চিনেন? হ্যাঁ, দুই একটা নাম জানেন? হ্যাঁ, উনি বুরুজ খলিফার নাম জানে। প্রত্যেক দেশেই দুই চারটে এরকম আছে। তো বলবে আল্লাহ পুরো দুনিয়াটা আমারে দিয়া দেন। আল্লাহ হাসবে আর বলবে বেওকুফ, কি চাইলি? মা সালতানি লাকা হাক্কুন, তোর যতটুকু পাওনা অতটুকু তো চাস না, এটা কি চাইলি? এটা কি চাইলি? হ্যাঁ, আল্লাহ বলবে এটাও দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। এটা তো তুই দেখা আসছিস, পয়রা আসছিস। হ্যাঁ, এটা তুই দেখা আসছিস, দুনিয়াটা পয়রা আসছিস, এই জন্য তুই এটা চাইছস। আর ক্ষোভও ছিল যে ছিল 2 কাঠা, ওইটাও দখল করে আরেকজনে নিয়ে গেছে গা। আমার জমিনি এত বড় একটা বিল্ডিং বালা, এখন নিজে বাড়িওয়ালা। এরকম কিছু ব্যথা অনেকের দিলে থাকে না, ও ভাবতে থাকে আইতে দিয়ে দিন চায়া আমি এই বাড়ি আল্লাহর কাছ থেকে লয়ে এলাম। তো এরকম ক্ষোভের উপরেই চাবে, ঠিক না? সবার তো আর খলিফায় বুরুজে ফ্ল্যাট কিনা সম্ভব না, ঠিক না? কি বলেন? হজে গেলে মাঝে মাঝে দেখেন না, বাঙালি করে রাখে অনেক দূরে দূরে, ঠিক না? আবার বাঙ্গা সাঙ্গা ঘরে রাখে, ঠিক না? যখন মক্কা শরীফে যায় তো হেরেম শরীফের পাশ দিয়ে বড় বড় বিল্ডিং গুলা দেখে তো বারবার তাকায় তাকায় চায়। আবার মানুষ ওটার থেকে বাহির যখন হয় তখন আবার দেখে এটা থাকে কারা। গ্রুপ লিডারে বললে আমাদের এখানে রাখতে পারলেন না, দিচ্ছেন 6 লাখ টাকা, এখানে থাকতে হইলে 60 লাখ টাকা লাগে, এরমই কইতো, ঠিক না? কি মনে ধাক্কা আছে না? যে না জানি বিল্ডিং গুলার ভিতরে কি আছে, ঠিক না? বেশি কিছু নাই, থাইকা দেখছি তো, বেশি কিছু নাই। তো চাবে পুরা দুনিয়াটা যেদিন থেকে তৈরি, যেদিন ধ্বংস হয়েছে, এই সাজানো গুছানো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পুরা ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব সহ পুরাটা চাবে। আল্লাহ হাসবে আর বলবে বেওকুফ, কি চাইলি? তুই তো তোর পাওনাটাও চাইলি না, যা তোকে এটা দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। হায় হায় হায়, এখনো ওই পাহাড় রাখা আছে, এখনো এর সামনে লেখা আছে। ওই মানুষগুলো এখনো বলবে এই পাহাড়ের ভিতরে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিগিরিকে আবদ্ধ করে গেছেন। পাহাড়ের নিচে এখনো অগ্নিগিরি আছে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বাহির হওয়ার ক্ষমতায় রাখে না। কেননা তমিমে দারি বইলা গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত আর বাহির হবি না। এইবার তো তোকে হাত দিয়া ঢুকাইলাম, এরপরে যদি বাহির হস তো লাথি মারতে 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 ভিতরে ঢুকাবো। এখনো রাখা আছে, একটা না তো দুনিয়ায় নিদর্শন। এখনো ওই জঙ্গল রাখা আছে, যেই জঙ্গলে মহিলা উঠছেন নদীর থেকে বাঁচতে বাঁচতে উম্মে হারাম, ওটা দেখতেছেন সিংহ থাবা নিয়ে বসে আছে, উঠবে আর মারবে, তো বলছে ভুল জায়গায় থাবা দিতেছিস, জানটা তোর যাবে আমার যাবে না, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। সিংহ থাবা ছেড়া দিছে, মাথা মাটিতে রেখা দিছে, আর বলছে মাফ করা দেওয়া যায় না। বলছে আমার এত সকালে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না।
আমি বাঁচতে বাঁচতে জঙ্গলে উঠলাম, জানি না এখানে লোকালয় কোথায় আছে, আমাকে লোকালয় পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করব কি করব না। সিংহ ইশারা দিছে আমার পিঠে ওঠো, পিঠে বসায় লোকালয়ে পৌঁছেছে, তারপরে পায়ের কাছে মাথা রেখা বলছে এইবার, বলছে যা মাফ করে দিলাম। ওই জঙ্গল এখনো রাখা আছে, আমি দেখা ইসা বলতেছি। এই জন্যই তো হাদিস আসছে, আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যাদেরকে বেশি ভালোবাসে ওদেরকে দুনিয়া সবার চোখের সামনে কষ্টে বেশি রাখে। আর দুনিয়া কয় আল্লাহরে ভালোবাসা লাভটা হইল কি, তোর উপরেই তো সবচেয়ে বেশি মুসিবত, তোর উপরেই সবচেয়ে বেশি ধোকাও দিতে চায়। এটাও একটা ধোকা। অনেক সময় ভাবে আমার উপরে এত মুসিবত কেন, সারাদিনই তো আল্লাহ আল্লাহ করি, ঠিক না? হ্যাঁ, আসলে মুসিবত না, আসলে বেশি ভালোবাসে এই জন্য মুসিবত। বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন এই জন্য মুসিবত। আমাকে দিয়ে অন্যকে বুঝাইতেছে, অন্যকে বুঝাইতেছে। আর এটাও বলে দিছেন যে ওদেরকে যা দিব এইখানেই দিব, ওইখানে কিচ্ছু দিব না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ ওদের রাখি নাই। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা ইচ্ছা অনুযায়ী চলতে মনে চায় 60-70 বছরই চলে লাও, শাড়ির বাজ দুনিয়াকে দেখায় নাও। হ্যাঁ, কোন ব্র্যান্ডের 3 পিস কিনছো এটা দুনিয়াকে এইখানেই দেখায় নাও। কেননা জান্নাতের ব্র্যান্ড তোমার পড়তে হবে না, জান্নাতের ব্র্যান্ড তো ওদেরকে দিব যাদেরকে গরমের ভিতরে বারের বাহিরে যখন বাহির হইতো তখন নিজেকে ডাইকা বাহির হইতো, কাউকে দেখতে দিত না। ওদেরকে আমার নিজের কুদরতি হাতের ব্র্যান্ডেরটা পড়াবো, আর তোকে পড়াবো মানুষের হাতের বানানের ব্র্যান্ডটা। ওই সুতুন এখনো রাখা আছে যেখানে ঘোড়া নামায়া আটলান্টিকে উকবা বিন নাফে বলছিল যে ওই পারে কেউ মানুষ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। ওনারা ছিলেন সুপার উন্নত, ওনারাই ছিলেন শুধু অসাধারণ শিক্ষায় শিক্ষিত, কিন্তু 60-70 বছরের জন্য কিছু নিতে চান নাই। এটাই হলো দোষ। 60-70 বছরের জন্য নিতে চান নাই, বলছে এটা এমনি চলে যাবে, আসল নেওয়া ওইখানে নিব, মানুষের মতো মানুষ গড়ি, তারপরে আল্লাহর কাছ থেকে নিব। এই জন্য মানুষের মতো মানুষ হয়ে যাইতে হবে। তোমার ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো, ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমরা যা চাই তা যদি করো, ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো, তারিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, পুরস্কার দুনিয়াতে দুটা দিব। আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমার চিত্তকেও শান্তি দিব। চিত্ত চিনেন? চিনেন না? হায় হায়, কোন দেশে থাকেন আপনারা? গ্রামগঞ্জে মনে হয় পাওয়া দেন নাই, ঠিক না? মনটা এটা গ্রামের ভাষা। চিত্তে শান্তি দিব, মনে শান্তি দিব তোমার, আর তোমার শরীরটাকেও শান্তিতে রাখবো, মনটাও শান্তিতে রাখবো, শরীরটাও শান্তিতে রাখবো। তাকুনু ইন্দি মাহমুদা, তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র। প্রিয় পাত্র, প্রিয় পাত্র আছে দুনিয়াতে, উদাহরণ আছে আমাদের দেশে, দুনিয়া উদাহরণ পাওয়া যায়। কাউকে মালিকও বলে তুই আমার সামনে সবার সাথে আসস কেন, তুই একলা আবি, কেননা সবার সামনে তোরে বেশি দিলে সবাইকে বেশি দিতে হবে, তুই একা আবি, তোকে মন ভরা দিম। আছে এরকম উদাহরণ না নাই? মনে বুঝাইতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি বুঝাইতে, কিন্তু জাদু তো দেন না আল্লাহ। যদি দিতেন তাহলে জাদু দিয়ে কাজ সেরা নিতাম, এত দীর্ঘ সময় তো কথা বলতে হতো না। আল্লাহ তো এতটুকু মূল্যায়ন দিছিলেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে তো কোনো সংখ্যা দেন নাই যে কতটুকু ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আদর্শের পিছে চললে আল্লাহর ভালোবাসা। এইখানে তো এটাও বোঝায় যে একটা সুন্নত মানলেও আল্লাহ ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহও মাফ করবে। একটার উপরেও এই ঘোষণা, একটার উপরে যদি এই ঘোষণা হয় তাহলে 100টার উপরে কি ঘোষণা হবে? তা আসলে তো কদর জানি না, কেননা জিন্দেগিটাকে গড়ার জন্যই আগেই বলছিলাম যে আমি যে জীবনটা গড়বো আমার ইচ্ছা মতো, তাহলে তো গড়তেছে কিছু লোক নিজের ইচ্ছা মতো জীবন গড়তেছে, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় ইচ্ছা মতো করতেছে, যা মনে চায় তা করে, ইচ্ছা স্বাধীনতাকে ব্যবহার করে। আল্লাহ বলে করতে পারো কিন্তু বেশি দিন না, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এর আগে তোমাকে যেতে দেওয়া হবে না। আজকে সবার সামনে দেখা দেয় না, নাইলে সত্য এটাই, যেটা আমি বলছি এটাই সত্য। তাকুনু ইনদি মাহমুদা বলছে আজকে সবার সামনে দিতে চাই না, সবাই আঙ্গুল উঠাবে তোর সাথে এত পীড়িত কেন, বরং উল্টা কইরা দিছেন, বরং উল্টা কইরা দিছেন, বরং উল্টা কইরা দিছেন। বলেন মা বাবার সন্তানের সাথে ভালোবাসা বেশি না পুত্রবধূর সাথে ভালোবাসা বেশি? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে মাইয়ারই বেশি কয়, ঠিক না? নিজের মেয়েরই বেশি বলে না? প্রবাদ বাক্য আছে, কয় মেয়েরে মাইয়া বউরে বুঝায়, ঠিক না? ধমকায় কারে কিন্তু বুঝাইতেছে কারে? হ্যাঁ, পরের মেয়ের জন্য কিছু বলতে পারে না, নিজেরটারে খুব কয়, ঠিক না? মেয়েও মাঝে মাঝে কয় তুই এরম করস কেন, তুমি আমার উপরে তো খেপো কেন? আড়ালে নিয়ে কয় আরে তোর উপরে খেপি, তুই আমার পেটেরটা, তোর উপরে খেপি কি কইরা? তোর উপরে খেপা ওরে বুঝাইতেছি।